أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্মৃতিচারণ হচ্ছে। আজও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে রয়েছে। মহানবী হযরত আলীকে দুবার তার ভাই আখ্যায়িত করেছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের মাঝে মক্কায় ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। এরপর মুহাজির এবং আনসারদের মাঝে মদিনায় হিজরতের পরে ভ্রাতৃত্ব বন্ধন রচনার কথা ঘোষণা করেন। উভয় ক্ষেত্রে হযরত আলীকে বলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ইহ এবং পরকালে আমার ভাই। এক রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বিন আবি তালিব এবং হযরত সাহাল বিন হুনাইফের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। এই ভ্রাতৃত্ব কখন প্রতিষ্ঠিত হয় এ সম্পর্কে ইতিহাসে আছে, দুবার হয়েছে এমনটি। বুখারীর একজন তাফসীরকারক আল্লামা কস্তালানি বলেন, দুবার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়। একবার হিজরতের পূর্বে মক্কায় মুহাজিরদের মাঝে, যাতে মহানবী হযরত আবু বকর এবং ওমরের মাঝে, হযরত ওসমান এবং আব্দুর রহমান বিন আউফের মাঝে, হযরত জুবাইর এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদের মাঝে, আর হযরত আলী এবং মহানবীর মাঝে তিনি ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। এরপর মহানবী মদিনায় আসার পর মুহাজির এবং আনসারদের মাঝে হযরত আনাস বিন মালিকের ঘরে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছে। ইবনে সাদ বর্ণনা করেন, তিনি ইসলাম 100 সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন, অর্থাৎ 50 জন মুহাজির এবং 50 জন আনসারের মাঝে এই ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছে। হযরত আলী বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন, তবুকের যুদ্ধ ছাড়া। তবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পরিবার পরিজনের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। হযরত সালেবা বিন আবু মালিক বর্ণনা করেন যে হযরত সাদ বিন উবাদা সকল ক্ষেত্রে মহানবীর পক্ষ থেকে পতাকাবাহী হতেন, কিন্তু যুদ্ধের সময় হযরত আলী বিন আবু তালেব পতাকা হাতে নিয়ে নিতেন। ওশায়রার যুদ্ধ হয় 2রা হিজরির জামাদিউল আউয়াল মাসে। ইতিহাস এবং জীবনী গ্রন্থে এই যুদ্ধের নাম ওশায়রার যুদ্ধ ছাড়াও জুলুশায়রা, জাতুল ওশায়রা এবং উসায়রাও বর্ণিত হয়েছে। ওশায়রা একটি দুর্গের নাম যা হেজাজে ইয়াম্বো এবং জুল মারওয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে
হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে দ্বিতীয় হিজরি জামাতে উলায় মক্কার কুরাইশদের পক্ষ থেকে কোনো সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের একটি জামাতের সাথে মদিনা থেকে বের হন। আর তার অবর্তমানে দুধ ভাই আবু সালমা বিন আব্দুল আসাদকে আমির মোকামে নিযুক্ত করেন। এই যুদ্ধে মহানবী বৃত্তাকারে কয়েকবার ঘুরে অবশেষে সমুদ্র উপকূলীয় ইয়াম্বুর পার্শ্ববর্তী জায়গা সাহারায় পৌঁছেন। যদিও কুরাইশের সাথে যুদ্ধ হয়নি, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে বনু মজলেজ গোত্রের সাথে এক চুক্তিতে আবদ্ধ হন। এরপর চুক্তির পর ফিরে আসেন। হযরত আলী এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এ প্রেক্ষাপটে মুসনাদ আহমদ বিন হাম্বলের রওয়ায়াতটি হলো, হযরত আম্মার বিন ইয়াসির এটি বর্ণনা করেন। জাতুল উশায়রার যুদ্ধে আমি এবং হযরত আলী সফর সঙ্গী ছিলাম। মহানবী যখন সেই জায়গায় যান এবং সেখানে অবস্থান করেন, তখন আমরা বনু মুদলেজের লোকদেরকে দেখি তারা খেজুরের বাগানে তাদের এক ঝর্ণার কাছে কাজ করছে। হযরত আলী আমাকে বলেন, হে আবু ইয়াকজান, তোমার কি মত? আমরা কি এদের কাছে যাব এটা দেখার জন্য যে তারা কি করছে? অতএব আমরা তাদের কাছে আসি, তাদের কাজ পর্যবেক্ষণ করি। এরপর ঘুম আসতে থাকে। আমি আর হযরত আলী সেখান থেকে যাত্রা করে খেজুর গাছের মাঝে মাটিতে ঘুমিয়ে পড়ি। আল্লাহর কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পা দ্বারা স্পর্শ করে আমাদেরকে জাগিয়েছেন। আমাদের দেহ বা শরীরে মাটি লেগে গিয়েছিল। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর শরীরে মাটি দেখে বলেছিলেন, হে আবু তুরাব। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে দুই নিকৃষ্টতম ব্যক্তি সম্পর্কে অবহিত করবো? আবু তুরাবের কথা পূর্বের খুতবায় পড়া, সে মসজিদে শায়িত ছিলেন, দেহে মাটি লেগে গেছিল, তাই তিনি তাকে আবু তুরাব নামে সম্বোধন করা আরম্ভ করেন। এটিও তার একটি ডাক নাম ছিল, বা হয়তো তখন তিনি এই নাম রেখেছেন আর পরবর্তীতেও বা উভয় স্থানে হয়তো একই শব্দ ব্যবহার করে থাকবেন, বা এটি পূর্বেকার ঘটনা। পূর্বের আমি তোমাকে দুজন সবচেয়ে হতভাগা ব্যক্তি সম্পর্কে অবহিত করব। আমরা বললাম, হ্যাঁ হে আল্লাহ রসুল। তিনি বলেন, প্রথম ব্যক্তি হলো সামুদ গোত্রের ওহাইমের, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটের পা কেটে দিয়েছিল। দ্বিতীয় ব্যক্তি সে যে তোমার মাথায় আঘাত করবে আর তোমার এই শ্বশ্রু রক্তে রঞ্জিত হয়ে যাবে। সফওয়ানের যুদ্ধ বদরুল উলা জামাদিউল আখেরে 2 হিজরির জামাদিউল আখেরে হয়েছে। যুদ্ধ হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে বিস্তারিত লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উশায়রার যুদ্ধ থেকে মদিনায় ফিরে আসার পর 10 দিনও কাটেনি। মক্কার এক রইস কুস বিন জাবের ফাহরি কুরাইশের এক বাহিনী নিয়ে চরম ধূর্ততার সাথে মদিনার চারণগাহে, যা শহর থেকে 3 মাইল দূরে ছিল, সেই চারণগাহে আকস্মিকভাবে হামলা করে মুসলমানদের উট বা গবাদি পশু নিয়ে পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেতেই তাৎক্ষণিকভাবে যায়েদ বিন হারসাকে তার বর্তমানে আমির নিযুক্ত করে মুহাজিরদের এক জামাত নিয়ে তার পিছু ধাওয়ায় বের হন। আর সফওয়ান পর্যন্ত, যা বদরের পার্শ্ববর্তী জায়গা, সেই জায়গা পর্যন্ত তার পিছু ধাওয়া করেন, কিন্তু সে পাশ কাটিয়ে পালিয়ে যায়। এই যুদ্ধকে বদরুল উলাও বলা হয়। এই যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাতে সাদা পতাকা তুলে দিয়েছিলেন। বদরের যুদ্ধ 2রা হিজরি মোতাবেক 623
হিজরিতে গঠিত হয়ে হযরত আলী সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত জুবাইর এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ও হযরত বাসবাস বিন আমরকে মুশরিকদের খবরাখবর নেওয়ার জন্য বদরের ঝর্ণার কাছে পাঠান। তারা কুরাইশকে তাদের প্রাণীকে পানি পান করাতে দেখেন। মুশরিকদের এই জামাতকে তারা ধরে নিয়ে এসে মহানবীর সকাশে উপস্থাপন করেন। বদরের যুদ্ধে সমগ্র বাহিনী যখন মুখোমুখি হয় তখন সর্বপ্রথম রবিয়ার দুই পুত্র শেবা ও উতবা এবং ওয়ালিদ বিন উতবা প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাকে। আর তখন হারেসের 3 আনসার মুআওয়াজ এবং অফ যারা আফরার সন্তান ছিল তারা তাদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেরিয়ে আসে, কিন্তু মহানবী এটি পছন্দ করেননি যে মুসলমান এবং মুশরিকদের মাঝে প্রথম যুদ্ধে আনসার অংশগ্রহণ করবে, এটি চাননি তিনি। বরং তিনি যা পছন্দ করেছেন তা হলো তার চাচাতো ভাই এবং তার জাতির মাধ্যমে যেন তাদের মুসলমানদের মহিমা প্রকাশ পায়। তিনি আনসারকে নির্দেশ দেন তারা সারিতে ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কল্যাণের জন্য দোয়া করেন। এরপর মুশরিকরা বলে, হে মুহাম্মদ, আমাদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের জাতির সমপর্যায়ের লোক প্রেরণ করো। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বনু হাশিম, দণ্ডায়মান হও এবং সত্যের জন্য যুদ্ধ করো, যে সত্য সহকারে আল্লাহ তাআলা তোমাদের নবীকে পাঠিয়েছেন। তারা মিথ্যা নিয়ে এসেছে, আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করার দুর্বিসন্ধি নিয়ে এসেছে। অতএব হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব, হযরত আলী বিন আবি তালেব এবং হযরত উবাইদা বিন হারিস দণ্ডায়মান হন আর তাদের দিকে অগ্রসর হন। উতবা বলেন, কিছু বলো যেন তোমাদেরকে চেনা যায়। তারা শিরস্ত্রাণ পরে রেখেছিলেন, যে কারণে চেহারা আবৃত ছিল। হযরত হামজা বলেন যে আমি হামজা বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ এবং তার রাসূলের সিংহ। তখন উতবা বলে যে ভালো প্রতিদ্বন্দ্বী, আর আমি মিত্র বাহিনীর সিংহ। তোমার সাথে 2 ব্যক্তিকে। হামজা বলেন আলী বিন আবি তালেব এবং উবাইদা বিন হারিস। উতবা বলে উভয় ভালো প্রতিদ্বন্দ্বী। তখন উতবা তার পুত্রকে বলে যে হে ওয়ালিদ, উঠো। অতএব হযরত আলী তার প্রতিদ্বন্দ্বিতার জন্য এগিয়ে যান। তাদের উভয়ের মাঝে যুদ্ধ আরম্ভ। হযরত আলী তাকে হত্যা করেন। এরপর উতবা দণ্ডায়মান হয়। তার প্রতিদ্বন্দ্বিতায় হযরত হামজা বের হন। তাদের উভয়ের মাঝে যুদ্ধ হয় আর হযরত হামজা তাকে হত্যা করেন। এরপর শাইবা দণ্ডায়মান হয়। তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন হযরত উবাইদা বিন হারিস, যিনি হযরত উবাইদা মহানবী সাহাবীদের মাঝে সবচেয়ে বয়স্ক ছিলেন। শাইবা হযরত উবাইদার পায়ে তরবারির বারে তার গোছার মাংসে লাগে এবং তা ছিঁড়ে যায়। হযরত হামজা এবং হযরত আলী শাইবার উপর হামলা করে তাকে হত্যা করেন। এই বিষয়ের কিছু অংশ 2 বছর পূর্বেও বর্ণনা করেছি আমি। আরেকটি রওয়ায়াতের উল্লেখ এভাবে দেখা যায়, হযরত আলী নিজেই বর্ণনা করছেন। উতবা বিন রাবিয়া এবং তার সাথে তার পুত্র এবং ভাই এগিয়ে আসে এবং চ্যালেঞ্জ দিয়ে বলে যে কে আমাদের প্রতিদ্বন্দ্বিতায় আসবে। বেশ কয়েকজন আনসার যুবকের উত্তর দেন। উতবা বলেন, তোমরা কারা? তারা বলেন যে আমরা আনসারদের অন্তর্ভুক্ত। উতবা বলে, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, আমরা আমাদের চাচাতো ভাইদের সাথে যুদ্ধ করার ইচ্ছা রাখি। মহানবী বলেন, হে হামজা উঠো, হে আলী দণ্ডায়মান হও, হে উবাইদা বিন হারিস এগিয়ে যাও। হামজা উতবার দিকে এগিয়ে যান। হযরত আলী বলেন যে আমি শাইবার দিকে। আর উবাইদা এবং আলীদের মাঝে যুদ্ধ হয়, উভয় পরস্পরকে মারাত্মকভাবে আহত করে। এরপর আমরা ওলিদের দিকে দৃষ্টি দিয়ে তাকে হত্যা করে আর উবাইদাকে রণক্ষেত্র থেকে উঠিয়ে নিয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বদরের যুদ্ধ সম্পর্কে বলছেন, এতে কাফেরদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল। সারা রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে বিনয় এবং দোয়া এবং কাকুতি মিনতিতে নিমগ্ন ছিলেন। কাফের বাহিনী যখন আমাদের কাছে আসে, আমরা তাদের সামনে যখন সারিবদ্ধ হই, আকস্মিকভাবে এক ব্যক্তির উপর দৃষ্টি পড়ে যে লাল উঠে আরোহিত ছিল, মানুষের মাঝে তার বাহন হাঁটছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আলী এবং হামজা, যে কাফেরদের কাছে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো যে লাল উঠে আরোহিত ব্যক্তিকে আর কি বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, যদি এদের মাঝে কোনো ব্যক্তি তাদের কল্যাণের নসিহত করতে পারে তাহলে লাল উটের আরোহী ব্যক্তি করতে পারে। ততক্ষণ হামজা রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বলেন যে এই ব্যক্তি হলো উতবা বিন রাবিয়া, যে কাফেরকে যুদ্ধ করতে বারণ করছে। এর উত্তরে আবু জেহেল তাকে বলে, তুমি ভীরু আর যুদ্ধকে ভয় করো। উতবা ক্রোধের স্বরে বলেন যে আজকে দেখবো ভীরুকে। যাই হোক, সে ব্যক্তি এরপর যুদ্ধে অংশগ্রহণ করে। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন আমার এবং হযরত আবু বকর সম্পর্কে বলেন, তোমাদের উভয়ের একজনের ডানে হযরত জিবরাইল রয়েছে আর অপরজনের ডানে রয়েছে হযরত মিকাইল, হযরত ইসরাফিল, সেই মহান ফেরেশতা যে যুদ্ধের সময় উপস্থিত হয় এবং সারিতে থাকে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বদরের যুদ্ধের কথা লিখতে গিয়ে বলেন যে হযরত আলী বলেন, যুদ্ধের সময় মহানবীর কথা আমার মনে পড়তো, তখন আমি তার তাঁবুর দিকে ছুটে যেতাম, কিন্তু যখনই গিয়েছি আমি তাকে সেজদাতে ক্রন্দনরত অবস্থায় পেয়েছি। আর আমি শুনেছি তার পবিত্র মুখে এই শব্দ ছিল যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে আমার খোদা, হে আমার জীবন্ত খোদা, হে জীবন দায়ী খোদা। হযরত আবু বকর তার এই অবস্থা দেখে বেকুল হয়ে যেতেন আর মহানবীর কাছে অবলীলায় বলতেন যে হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি ভয় পাবেন না, আল্লাহ অবশ্যই স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করবেন। কিন্তু তা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার দোয়ায় রত ছিলেন আর এই ভয়ের ভিতর ছিলেন যে খোদার প্রতিশ্রুতি অনেক সময় শর্ত সাপেক্ষ হয়ে থাকে। হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হয় 2রা হিজরিতে। মহানবীর কাছে হযরত আলী বিয়ের প্রস্তাব দিলে মহানবী সানন্দে তা গ্রহণ করেন। হযরত আনাস বলেন যে হযরত আবু বকর এবং হযরত ওমর উভয়ই মহানবীর কাছে ফাতেমার সাথে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু মহানবী নীরব থাকেন আর কোনো উত্তর দেননি। হযরত আলী বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করি যে ফাতেমাকে আমার কাছে বিয়ে দিন। মহানবী বলেন, তোমার কাছে মোহরানার কিছু আছে কি? তিনি বলেন, আমার কাছে আমার ঘোড়া এবং বর্ম আছে। তিনি বলেন, ঘোড়া তোমার নিজের জন্য দরকার, হ্যাঁ তোমার বর্ম বিক্রি করো। আমি আমার বর্ম 480 দিরহামের বিনিময়ে বিক্রি করে মোহরানার টাকার ব্যবস্থা করি। মানুষ বলে যে মোহরানা নির্ধারণ করো, অসুবিধা নেই, কখন দেব পরে দেখা যাবে। মহানবী বলেন যে প্রথমে মোহরানার ব্যবস্থা করো, তারপরে বিয়ে। এর অর্থ হলো এটি তাৎক্ষণিক অধিকার এক নারীর। হুজুর বলছেন, কেউ আমাকে লিখে দিলে মহিলারা মোহরানার দাবি করে, অথচ আমরা সানন্দে জীবন অতিবাহিত করছি। হুজুর বলছেন মোহরানা দাবি করলে দিয়ে দেওয়া হচ্ছে, এটি তার অধিকার। এরপর ঝগড়া আরম্ভ হয়ে যায়, খোলা তালাক আরম্ভ হয়ে যায়। মোহরানার খোলা তালাকের সাথে কোনো সম্পর্ক নেই। যাই হোক, এক রায়তে রয়েছে হযরত আলী এই বর্ম হযরত ওসমানের হাতে বিক্রি করেন। হযরত ওসমান মূল্য দিয়ে দেন আর বর্ম ফেরত দেন। হযরত আলী বলেন, আমি সেই টাকা নিয়ে মহানবীর কাছে আসি, মহানবীর পবিত্র কোলে রেখে দেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু টাকা হযরত বেলালের হাতে দিয়ে বলেন যে কিছু সুগন্ধি কিনে আনো আর কিছু, আর এছাড়া বলেন কিছু লোক ফাতেমার জন্য বিয়ের প্রয়োজন জিনিসপত্র করে, ফাতেমার জন্য এক খাট, চামড়ার একটি বালিশ যাতে খেজুরের ছিলকা দিয়ে যা ভরে দেওয়া হয়েছিল।
একটি রওয়ায়াতে রয়েছে হযরত আলীর সাথে সম্পর্ক করতে গিয়ে মহানবী বলেন, আমার প্রভু আমাকে এমনটি করার নির্দেশ দিয়েছেন। হযরত ফাতেমাকে হযরত আলীর হাতে তুলে দেওয়ার সময় মহানবী হযরত আলীকে বলেন যে, ফাতেমা যখন তোমার ঘরে আসবে, যতক্ষণ আমি না আসবো কোনো কথা বলবে না। হযরত ফাতেমা উম্মে আইমানের সাথে আসেন এবং ঘরের এক কোণে বসে যান, আমিও একদিকে বসে যাই। মহানবী আসেনের পর এবং বলেন, আমার ভাই কি এখানে আছেন? উম্মে আইমান বলেন, আপনার ভাই? আপনি নিজের মেয়েকে কি তার কাছে বিয়ে দিয়েছেন? তিনি বলেন, হ্যাঁ। মহানবী ভিতরে আসেন এবং হযরত ফাতেমাকে বলেন যে পানি নিয়ে আসো। তিনি ঘরে রাখা পানি নিয়ে আসেন। এমন আত্মীয়ের কাছে মেয়ে বিয়ে দেয়া যায়, আপন ভাই ছিলেন না। ঘরে রাখা এক পেয়ালা ভরে পানি আনেন, মহানবী পানি নিয়ে কুলি করেন। আর এরপর হযরত ফাতেমা কে বলেন যে এগিয়ে আসো। তিনি সামনে আসেন। তিনি তারপর এবং তার মাথায় কিছু পানি ছিটিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, একে এবং এর সন্ততিকে শয়তানের হাত থেকে তোমার আশ্রয় দিচ্ছি। এরপর বলেন যে অন্যদিকে মুখ করো। তিনি যখন অন্যদিকে মুখ করেন, তিনি তার দুই কাঁধের মাঝে পানির ছিটা দেন। হযরত আলীর সাথে এমনটি করেন। হযরত আলীকে বলেন, তোমার পরিবারের কাছে যাও, আল্লাহর নাম নিয়ে যাও এবং কল্যাণ মণ্ডিত অবস্থায় যাও। হযরত আলী একটি রওয়ায়াত এভাবে বর্ণনা করেছেন যে মহানবী একটি পেয়ালায় অজু করেন, সেই পানি হযরত আলী এবং ফাতেমার উপর ছিটিয়ে দেন এবং বলেন, আল্লাহুম্মা বারিক ফিহিমা ওয়া বারিক লাহুমা ফি শামলিহিমা। হে আল্লাহ, এদের উভয়ের মাঝে বরকত রেখে দাও, তাদের বিয়েতে বরকত রেখে দাও। হযরত আয়েশা এবং হযরত উম্মে সালামা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তুত করার এরপর যেন আমরা তাকে হযরত আলীর কাছে নিয়ে যাই। আমরা ঘরের দিকে মনোযোগ দেই আর ঘর লেপি, বাথার কোমল মাটি দিয়ে এরপর খেজুরের আঁশ দ্বারা দুটো বালিশ প্রস্তুত করি। নিজের হাতে আমরা সেটি প্রস্তুত করেছি। এরপর খেজুর এবং শুকনো কিশমিশ খাওয়ার জন্য প্রস্তুত করে আর পান করার জন্য মিষ্টি পানি রাখি, শরবত রাখি। এক লাকড়ি নিয়ে কামরার একদিকে লাগিয়ে দেয় যেন তাতে কাপড় ইত্যাদি লটকানো সম্ভব হয়, আর তাতে যেন পানির চামড়ার ব্যাগ বা মশক লটকানো সম্ভব হয়, ঝুলানো সম্ভব হয়, অর্থাৎ কাপড় ঝুলানো এবং মশক লটকানোর জন্য লাকড়ি দাঁড় করানো হয়। ফাতেমার বিয়ের চেয়ে ভালো বিয়ে আমরা আর দেখিনি। অলিমাতে খেজুর, ভুট্টা, পনির এবং হ্যাস ছিল। হ্যাস সেই খেজুর, ঘি এবং পনির দিয়ে প্রস্তুত করা হয়। হযরত আসমা বিনতে উনাইস বর্ণনা করেন, সে যুগে সেই অলিমার দাওয়াতের চেয়ে ভালো কোনো দাওয়াতের ব্যবস্থা আমরা দেখিনি। হযরত ফাতেমা এবং হযরত আলীর বিয়ের বিস্তারিত উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীনে এইভাবে লেখা হয়েছে যে হযরত ফাতেমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন, যারা হযরত খাদিজার ঘরে জন্মগ্রহণ করেছিল। তিনি সন্তানদের মাঝে সবচেয়ে বেশি ফাতেমাকে ভালোবাসতেন। তার ব্যক্তিগত গুণাবলীর কারণে তিনি এই স্বতন্ত্র ভালোবাসার যোগ্য ছিলেন। তখন তার বয়স মোটামুটি 15 ছিল। বিয়ের প্রস্তাবাদি আসতে থাকে। সর্বপ্রথম হযরত ফাতেমার জন্য প্রস্তাব দেন হযরত আবু বকর, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দেননি। হযরত উমরও অনুরোধ করেন, কিন্তু তার আবেদনও গৃহীত হয়নি। এরপর সে দুজন মনে করেন যে মহানবী হয়তো হযরত আলীর কাছে বিয়ে দিতে চান, তাই তারা হযরত আলীকে বলেন যে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দাও। হযরত আলী, যিনি পূর্ব থেকেই বাসনা রাখতেন কিন্তু লজ্জাবোধের কারণে নীরব ছিলেন, তিনি তাৎক্ষণিকভাবে মহানবীর কাছে এসে প্রস্তাব দেন। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াহির মাধ্যমে ইশারা পেয়েছেন যে হযরত আলীর সাথেই ফাতেমার বিয়ে হওয়া উচিত। হযরত আলী প্রস্তাব দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সম্পর্কে পূর্বেই আল্লাহর পক্ষ থেকে ইশারা করা হয়েছে। এরপর তিনি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করেন, তিনি লজ্জাশীলতার কারণে নীরব থাকেন। এটিও এক ধরনের সম্মতিই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের একটি জামাত সমবেত করে হযরত আলী এবং
ফাতেমার বিয়ের এলান করেন দ্বিতীয় হিজরির সূচনা বা মাঝামাঝি সময়ের ঘটনা। এরপর বদরের যুদ্ধের পর মনে হয় দ্বিতীয় হিজরির জুলহাজে রুখসানার প্রস্তাব দেয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে জিজ্ঞেস করেন যে তোমার কাছে মোহরানা আদায়ের জন্য কি আছে। বাগান সংক্রান্ত ঘটনা সেটি পূর্বের ঘটনা। তোমার মহানবী হযরত আলীকে ডেকে জিজ্ঞেস করেন তোমার কাছে হক মেহের আদায়ের জন্য কিছু আছে কি। হযরত আলী বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছুই নেই। তিনি বলেন সেই বর্ম কি করেছো বদরের মালে গনিমত থেকে যা তোমাকে দিয়েছিলাম। হযরত আলী বলেন সেটি আছে। তিনি বলেন সেটি নিয়ে আসো। সেই বর্ম 480 দিরহামে বিক্রি করে দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অঙ্ক থেকে বিয়ের ব্যয়ভার নির্বাহ করেন। মহানবী হযরত ফাতেমাকে যেই জিনিসপত্র বিয়েতে দিয়েছেন তা ছিল একটা বুটি করা চাদর, চামড়ার একটা গদি যা খেজুর পাতা দিয়ে ভরে দেওয়া হয়েছিল, আর একটা মশক ছিল। আরেকটি রওয়ায়েতে রয়েছে ফাতেমাকে তিনি একটা চাকিও দিয়েছিলেন। এসব জিনিসপত্র যখন প্রস্তুত হয়ে যায় ঘরের চিন্তা মাথায় আসে। হযরত আলী তখনও মহানবীর সাথে মসজিদের কোনো কক্ষে বসবাস করতেন, কিন্তু বিয়ের পর পৃথক ঘর থাকা আবশ্যক যাতে স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারে। মহানবী হযরত আলীকে বলেন এখন কোনো ঘর সন্ধান করো যাতে তোমরা উভয়ে বসবাস করবে। হযরত আলী সাময়িকভাবে একটি ঘরের ব্যবস্থা করেন। সেদিন হযরত ফাতেমার রুখসতি অর্থাৎ তিনি হযরত আলীর ঘরে যান। হযরত ফাতেমার বিদায়ের পর মহানবী তার ঘরে যান, একটু পানি আনিয়ে দোয়া করেন পানিতে, আর এরপর সে পানি হযরত ফাতেমা এবং হযরত আলী উভয়ের উপর এই দোয়ার সাথে ছিটিয়ে দেন। আল্লাহুম্মা বারিক ফীহিমা বারিক আলাইহিমা ওয়া বারিক লাহুমা নাসলাহুমা। হে আমার আল্লাহ, তুমি তাদের উভয়ের পারস্পরিক সম্পর্ককে আশিস মণ্ডিত করো, তাদের সেই সম্পর্ককে আশিস মণ্ডিত করো যা অন্যদের সাথে প্রতিষ্ঠিত, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আশিস মণ্ডিত করো। এই নূতন দম্পতিকে রেখে এরপর তিনি ফিরে আসেন। এরপর একদিন মহানবী হযরত ফাতেমার ঘরে যান। হযরত ফাতেমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদন করেন হারসা বিন নোমান আনসারীর কয়েকটি ঘর আছে, আপনি তাকে বলুন কোনো ঘর খালি করে দিতে। মহানবী বলেন তিনি আমাদের জন্য পূর্বেই অনেক ঘর খালি করে দিয়েছেন, এখন তাকে বলতে আমার লজ্জা হয়। হারসা কোনোভাবে এটি জানতে পেরে ছুটে আসেন আর মহানবীর কাছে নিবেদন করেন হে আল্লাহ রাসূল, আমার যা কিছু আছে সেটি আপনার, আর খোদার কসম আপনি আমার কাছ থেকে যা গ্রহণ করেন তা সেই জিনিসের চেয়ে আমাকে বেশি আনন্দ দেয় যা আমার কাছে আছে। এরপর সেই নিষ্ঠাবান সাহাবী বারবার মহানবীকে অনুরোধ করে একটা ঘর খালি করিয়ে তাকে দিয়ে দেন এবং হযরত আলী ও ফাতেমা সেই ঘরে ওঠেন। হযরত আলী এবং হযরত ফাতেমা তাদের দারিদ্র্য এবং অসচ্ছলতা সত্ত্বেও জগৎ বিমুখতা এবং স্বল্পে তুষ্টতার দৃষ্টান্ত স্থাপন করতেন। হাদিসে আছে হযরত আলী বলেন হযরত ফাতেমা চাক্কি ঘোরানোর ফলে হাতে যে কষ্ট হয় সে বিষয়ে অভিযোগ করেন। মহানবীর কাছে কিছু বন্দী আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যান, কিন্তু মহানবীকে পাননি। হযরত ফাতেমার আয়েশার সাথে দেখা হয় এবং হযরত আয়েশাকে বলেন, হযরত আয়েশার সামনে আসার কারণ উল্লেখ করেন। মহানবী যখন আসেন হযরত আয়েশা হযরত ফাতেমার আসার কথা অবহিত করেন। হযরত আলী বলেন মহানবী আমাদের কাছে আসেন, আমরা আমাদের বিছানাতেই ছিলাম, আমরা দাঁড়াতে যাচ্ছিলাম। মহানবী বলেন নিজেদের জায়গাতেই অবস্থান করো। তিনি এরপর আমাদের মাঝে বসে যান, আমি তার পায়ের শীতলতা আমার বক্ষে অনুভব করি। তিনি বলেন আমি কি তোমাদেরকে তোমরা যা চেয়েছ তার চেয়ে উত্তম বিষয়ের খবর দিব কি? তাহলে তোমরা যখন বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। এটি তোমাদের উভয়ের জন্য এক খাদেম বা সেবকের চেয়ে অনেক উত্তম। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হযরত ফাতেমা মহানবীর কাছে এক সেবক চাইতে আসেন এবং কাজের কষ্টের কথা অভিযোগ করেন। তিনি বলেন এইভাবে তুমি খাদেম বা
ভৃত্যু পাবে না। মহানবী দেওয়ার পক্ষে ছিলেন না। তিনি বলেন, যদিও তাদের অধিকার ছিল, হযরত আলীর এবং হযরত ফাতেমার মালিক গনিমত থেকে অংশ পাওয়ার অধিকার ছিল, কিন্তু তিনি বলেন আমি কি এমন কথা বলবো না যা ভৃত্যের চেয়ে উত্তম হবে। যখন বিছানায় যাও 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি মুসলিমের হাদিস। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মহানবীর জীবনী বর্ণনা দিতে গিয়ে এই ঘটনা এইভাবে তুলে ধরেন। পূর্বে বুখারী বরাতে তিনি এটি বর্ণনা করেছেন যে হযরত ফাতেমা চাক্কি চালাতে যে কষ্ট হয় সেই কষ্টের অভিযোগ করেন। সেদিনগুলোতে মহানবীর কাছে কিছু কৃতদাস আসে, মহানবীর কাছে যান হযরত ফাতেমা, কিন্তু তাকে ঘরে পাননি। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার আসার কারণ বর্ণনা করে ঘরে ফিরে আসেন। মহানবী যখন ঘরে আসেন, হযরত আয়েশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমার আসার সংবাদ দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের ঘরে আসেন। আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম। তাকে দেখে উঠতে চাইলাম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিজের জায়গাতেই শুয়ে থাকো। এরপর আমাদের উভয়ের মাঝে এসে তিনি বসে যান, এমনকি তার পায়ের শীতলতা আমি বক্ষে অনুভব করতে থাকি। তিনি বসে বলেন, আমি কি তোমাদের এমন কথা বলবো যা তোমরা যা চেয়েছো তার চেয়ে উত্তম হবে? তাহলে যখন বিছনায় যাও 34 বার তাকবীর, 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ো। তোমাদের জন্য এক ভৃত্য বা খাদেমের চেয়ে, সেবকের চেয়ে অনেক উত্তম হবে এটি। মুসলিম বলছেন এই ঘটনাতে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক গনিমত বন্টনের বিষয়ে এত সাবধান ছিলেন যে যদিও হযরত ফাতেমার এক ভৃত্যের প্রয়োজন ছিল, চাক্কি পিসার ফলে তার হাতে কষ্ট হতো, তা সত্ত্বেও তিনি তাকে কোনো ভৃত্য বা খাদেম দেননি, বরং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করেন, আল্লাহর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চাইলে ফাতেমাকে দিতে পারতেন কোনো ভৃত্য, কেননা বন্টনের জন্য যে মালিক গনিমত এসে আসতো তা তার কাছেই আসতো, তো সাহাবীদের মাঝে বন্টনের জন্যই আসতো। হযরত আলীরও তাতে অধিকার ছিল, হযরত ফাতেমাও অধিকার রাখতেন, কিন্তু তিনি ইসলাম সাবধানতা অবলম্বন করেছেন আর এসব ধন সম্পদ থেকে নিজের আত্মীয় স্বজনকে দেয়া পছন্দ করেননি, কেননা ভবিষ্যতের মানুষ এর ভিন্ন ফলাফল বা উপসংহার টানার আশঙ্কা থাকে। আর বাদশারা নিজেদের জন্য মালিক গনিমতকে বৈধ জ্ঞান করত। অর্থাৎ তখন বন্টনের জন্য যে দাসী আসে, তিনি হযরত ফাতেমাকে তা থেকে দেননি। এখানে স্মরণ রাখা উচিত যে এসব ধন সম্পদে তার এবং তার আত্মীয় স্বজনের আল্লাহ তাআলা অংশ নির্ধারণ করেছেন, তা থেকে তিনি খরচ করতেন এবং আত্মীয় স্বজনকেও দিতেন। যতক্ষণ কোনো জিনিস তার ভাগে না আসতো তিনি তা থেকে আদৌ খরচ করতেন না। সবচেয়ে নিকট আত্মীয়কেও তিনি দিতেন না। পৃথিবীর কোনো বাদশার এমন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে যে বাইতুল মালকে এইভাবে রক্ষণাবেক্ষণ করতো? যদি দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে এই পবিত্র সত্তার সেবকদের মাঝে তা দেখা যায়। অন্য ধর্ম এমন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। হযরত আলী বিন আবি তালিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার এবং ফাতেমার ঘরে আসেন এবং বলেন, তোমরা উভয়ে কি নামাজ পড়ো না? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণ খোদার হাতে। তিনি যখন আমাদেরকে জাগাতে চাইবেন তিনি জাগাবেন। মহানবী এর কোনো উত্তর না দিয়ে ফিরে যান। অর্থাৎ তাহাজ্জুদ নামাজের অর্থ হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় যদি চোখ না খুলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে আমাদেরকে উঠাতে পারেন। যখন জাগিয়ে দেন আমরা জেগে যাই এবং পড়ি। মহানবী কোনো তর্ক করেননি, ফিরে যান। এরপর তিনি সাল্লাল্লাহু আমি যেতে যেতে শুনলাম মহানবীর রানে হাত মেরে বলেন যে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ সবচেয়ে বড় তর্কবাগীশ। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম বলেন, একবার রাতের বেলা তিনি তার জামাতা এবং মেয়ে ফাতেমার ঘরে যান এবং জিজ্ঞেস করেন, তোমরা কি তাহাজ্জুদ পড়ো?
অর্থাৎ সেই নামাজ যা মাঝ রাতের কাছাকাছি সময় উঠে পড়া হয়। হযরত আলী বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার চেষ্টা করি, কিন্তু যখন খোদার ইচ্ছার অধীনে কোনো সময় চোখ বন্ধ থাকে তাহাজ্জুদ ছুটে যায়। তিনি বলেন, তাহাজ্জুদ পড়ো। এরপর উঠে তিনি নিজের ঘরের দিকে যাত্রা করেন। পথে মধ্যে বারবার বলছিলেন, কান আল ইনসানু আকসারা শাইইন জাদালা। কোরআনের কি আয়াত এটি? এর অর্থ হলো মানুষ প্রায় সময় নিজের ভ্রান্তি স্বীকার করতে চায় না, বিভিন্ন যুক্তি দিয়ে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করে, দুর্বলতা গোপনের চেষ্টা করে। এর অর্থ হলো কোথায় হযরত ফাতেমা এবং আলীর কথা বলা উচিত ছিল যে ভুল হয়ে যায় কখনো কখনো। এটি কেন বললো যে আল্লাহ যদি চান যে আমরা জাগ্রত না হই তাহলে আমরা ঘুমিয়ে থাকি? এরা নিজেদের ভুল এবং ভ্রান্তিকে কেন আল্লাহ তাআলার প্রতি আরোপ করলো? হযরত মুসলিম মাউদ বর্ণনা করেন, এই ঘটনাকে তিনি খোলাসা করেছেন, তিনি ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হযরত আলী তার একটি ঘটনা বর্ণনা করেন যা থেকে প্রমাণিত হয় যে একবার হযরত আলী যখন তাকে এবং তদন্তকে বিতর্ক এবং মোকাবেলার ধরন ছিল, মহানবী অসন্তুষ্টি বা রাগ প্রকাশ করার পরিবর্তে এমন এক সূক্ষ্ম পন্থা অবলম্বন করেন যে হযরত আলী হয়তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সুমিষ্ট ঘটনা অবশ্যই উপভোগ করবেন। যে আনন্দ তিনি পেয়েছেন এটি পাওয়ার অধিকার তারই ছিল। আজও মহানবীর এই অপছন্দ এবং অসন্তোষের কথা চিন্তা করে প্রত্যেক সূক্ষ্ম দৃষ্টিবান ব্যক্তি হতভম্ব হয়ে যায়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, এটি বুখারীর রওয়ায়াত, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার এবং ফাতেমার কাছে আসেন, যিনি মহানবীর কন্যা ছিলেন। জিজ্ঞেস করেন, তোমরা কি তাহাজ্জুদ পড়ো না? আমি উত্তরে বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের প্রাণ খোদা তাআলার নিয়ন্ত্রণে, তিনি যখন জাগানো পছন্দ করেন জাগিয়ে দেন। এই কথা শুনে তিনি ফিরে যান, আমাকে কিছুই বলেননি। এরপর আমি মহানবীকে বলতে শুনেছি তিনি ফিরে যাচ্ছিলেন, রানে হাত মেরে বলেন, অধিকাংশ বিষয়ে মানুষ বিতর্কে লিপ্ত হয়, দেখুন কত সূক্ষ্ম পদ্ধতি অবলম্বন করেছেন আলীকে বোঝানোর যে উত্তর দেওয়া উচিত হয়নি। অন্য কোনো ব্যক্তি হলে বিতর্ক আরম্ভ করতো এবং বলতেন যে আমার পদমর্যাদা দেখো, এরপর তোমার উত্তর দেখো, যে তোমার কি এইভাবে আমার কথা প্রত্যাখ্যানের অধিকার আছে? অন্তত পক্ষে বিতর্ক আরম্ভ করে দিত যে তোমার দাবি ভুল, অর্থাৎ তুমি যে বলছো মানুষ বাধ্য, তার সব কাজ খোদার নিয়ন্ত্রণে, তিনি যেভাবে চান কাজ করান। তিনি ইচ্ছা হলে নামাজের তৌফিক দেন, আর ইচ্ছা হলে দেন না। জবরদস্তি করে কিছু করানোর বিষয়টি কোরআনের শিক্ষার পরিপন্থী, কিন্তু তিনি এই পন্থাগুলোর কোনোটি অবলম্বন করেননি, তাদের প্রতি অসন্তুষ্ট হননি, আর বিতর্ক করে হযরত আলীকে ভ্রান্তি সম্পর্কে অবহিত করেননি, বরং একদিকে চলে যান এবং তার উত্তরে নিজের উষ্মা এভাবে প্রকাশ করেন যে মানুষ বড় অদ্ভুত সৃষ্টি, সব বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির পক্ষে কোনো কথা বের করে নেয়, বিতর্ক আরম্ভ করে। সত্যিকার অর্থে মহানবীর এমন কথা বলার ভিতর অনেক এমন কল্যাণ নিহিত আছে যার শতভাগের এক ভাগও অন্য কারো বিতর্কে থাকতে পারে না। এই হাদিসের মাধ্যমে অনেক কথা আমরা জানতে পারি, যার মাধ্যমে মহানবীর পবিত্র চরিত্রের বিভিন্ন আঙ্গিকের উপর আলোকপাত হয়। এখানে এটি উল্লেখ করা আবশ্যক মনে হয়। প্রধানত ধর্মানুরাগের বিষয়ে তিনি কত বেশি সচেতন ছিলেন। রাতের বেলা উঠে ঘুরে নিজের নিকটাত্মীয়ের উপর দৃষ্টি রাখতেন। অনেকেই এমন আছে যারা নিজেরা নেক হয়ে থাকে, মানুষকে পুণ্যেরও শিক্ষা দেয়, কিন্তু তাদের ঘরের অবস্থা হয়ে থাকে শোচনীয়। তাদের মাঝে ঘরের লোকদের সংশোধনের বৈশিষ্ট্য থাকে না। তাদের সম্পর্কে একটা কথা প্রসিদ্ধ যে প্রদীপের নিচে অন্ধকার, যেভাবে প্রদীপ চতুর্দিকের এলাকাকে আলোকিত করে কিন্তু প্রদীপের নিচে অন্ধকার থেকে থাকে, একইভাবে এরাও অন্যদেরকে নসিহত করে,
কিন্তু নিজেদের ঘরের চিন্তা করে না যে আমাদের এই আলো থেকে আমাদের ঘরের মানুষ কতটা লাভবান হচ্ছে। কিন্তু মহানবী চাইতেন যে তার আত্মীয় স্বজনও যেন সেই আলো থেকে আলোকিত হয়, যার মাধ্যমে সারা পৃথিবীকে তিনি আলোকিত করতে চেয়েছেন। আর তিনি এই ব্যাপারে যত্নবানও ছিলেন। তাদের উপর দৃষ্টি রাখতেন, খতিয়ে দেখতেন তাদের অবস্থান কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তাহলে তার মাঝে এক মূল্যবান জিনিসের ঘাটতি থেকে যেত। দ্বিতীয় বিষয় যা মনে হয় তা হলো তাঁর এই শিক্ষার উপর, সেই শিক্ষার উপর দৃঢ় বিশ্বাস ছিল যা তিনি পৃথিবীর সামনে তুলে ধরতেন। আর এক মুহূর্তের জন্য তিনি এতে সন্দেহ করতেন না। আর যেভাবে মানুষ আপত্তি করে যে নাজুল্লাহ জগৎবাসীকে বোকা বানানোর জন্য, নিজের রাষ্ট্র ক্ষমতার জন্য তিনি এসব কিছু আরম্ভ করেছিলেন, নতুবা তিনি কোনো ওহী লাভ করতেন না আল্লাহর পক্ষ থেকে। বিষয় এমন নয়, বরং তার নিজের রসুল হওয়া এবং প্রত্যাদিষ্ট হওয়ার উপর তার এমন দৃঢ় বিশ্বাস ছিল যে এর দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। কেননা তিনি কৃত্রিমভাবে নিজের সত্যতা হয়তো প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু কথা ভাবা যায় না যে রাতের বেলা এক ব্যক্তি বিশেষভাবে নিজের কন্যা এবং জামাতার কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা সেই ইবাদত করেন কিনা যা তিনি আবশ্যক আখ্যা দেননি, কিন্তু সেটি পালন করা মুমিনের অবস্থার উপর ছেড়ে দিয়েছেন, যা শেষ রাতে উঠে আদায় করা হয়। সে সময় সেখানে যাওয়া এবং তাদেরকে তাহাজ্জুদের বিষয়ে অনুপ্রাণিত করা, এটি সেই দৃঢ় বিশ্বাসের পরিচায়ক যা তার সেই শিক্ষার উপর ছিল, যে শিক্ষার উপর তিনি মানুষকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। নতুবা এক প্রতারক যে জানে যে শিক্ষা মানা না মানা সমান কথা, এমন ব্যক্তির রাতের বেলা গিয়ে সে কখনো নিজের সন্তানকে, নিজের আওলাদকে সেই পূর্ণ করার নসিহত করতে পারে না। অর্থাৎ শিক্ষার উপর চলা না চলা যদি সমানই হয়, প্রতারকের দৃষ্টিতে এমনটি হয়ে থাকে। কিন্তু এক ব্যক্তি যখন রাতের বেলা গিয়ে নসিহত করে, এটি সেই করতে পারে যার হৃদয়ে দৃঢ় বিশ্বাস থাকে যে এটিকে অনুসরণ করা ছাড়া মানুষ আধ্যাত্মিক পরাকাষ্ঠা অর্জন করতে পারে না। রাতের বেলা গিয়ে নসিহত করা তখনই সম্ভব হয় যদি দৃঢ় বিশ্বাস থাকে যে শিক্ষা অনুসরণ করা ছাড়া মানুষ ধর্মের শ্রেষ্ঠ দিকগুলো কখনো অর্জন করতে পারে না। এক্ষেত্রে পরাকাষ্ঠা অর্জন সম্ভব নয়। তৃতীয় কথা, সেটি যা প্রমাণের জন্য আমি এই বিষয়টি বর্ণনা করেছি, মহানবী প্রতিটি বিষয় বোঝানোর জন্য সহনশীলতা, ধৈর্যের সাথে ধৈর্য প্রদর্শন করতেন, ঝগড়া বিবাদ না করে ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে তার ভ্রান্তির সম্পর্ক অবহিত করতেন। এই বিশেষ মুহূর্তে হযরত আলী যখন তার কথা প্রত্যাখ্যান করতে চাইলেন যে আমরা ঘুমিয়ে গেলে আমাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এক ব্যক্তি যখন ঘুমিয়ে পড়ে সে জানে না যে সে অমুক কাজ করবে কিনা, আল্লাহ যদি চোখ খুলে দেন তাহলে নামাজ পড়ে, নতুবা আমরা নিরুপায়। তো কেননা তখন অ্যালার্ম ঘড়ি ছিল না। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হওয়া স্বাভাবিক ছিল, কেননা তার হৃদয়ে যে ঈমান ছিল তা কখনো তাকে উদাসীন হতে দিত না যে তাহাজ্জুদের সময় চলে যাবে আর তিনি জাগবেন না। সেই কারণে অন্যদিকে মুখ ফিরিয়ে শুধু এটাই বলেছেন যে মানুষ কথা মানে না, বরং ঝগড়া বিবাদে লিপ্ত হয়। অর্থাৎ ভবিষ্যতের জন্য চেষ্টা করা উচিত ছিল যেন সময় নষ্ট না হয়, আর এভাবে কথা বলা উচিত হয়নি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন যে এরপর আমি কখনো আর তাহাজ্জুদ নামাজ পরিত্যাগ করিনি। স্মৃতিচারণের এই ধারা অব্যাহত থাকবে, ভবিষ্যতে স্মৃতিচারণ অব্যাহত থাকবে। পাকিস্তানে বিরাজমান পরিস্থিতির কথা হুজুর খান বলছেন, পরিস্থিতি কঠোর থেকে কঠোরতর হচ্ছে। কোনো কোনো সরকারি কর্মকর্তা মৌলবীদের অন্ধ অনুকরণ করছে, তাদের সাথে গাঁটছড়া বেঁধে আমাদের যতটা ক্ষতি করা সম্ভব হয় করছে, তাই বিশেষভাবে দোয়া করুন। রাবওয়ার আহমদি এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী আহমদিকে আল্লাহ তাআলা সর্বত্র নিরাপদ রাখুন, এদের দুষ্কৃতি থেকে রক্ষা করুন। এদের ষড়যন্ত্র যা অত্যন্ত ভয়াবহ
ভয়ানক ষড়যন্ত্র, তা থেকে আল্লাহ তালা তাদের রক্ষা করুন। আর এদের আল্লাহ তালা অচিরেই পাকড়াও এর উপকরণ সৃষ্টি করুন। আমি কয়েকজনের গায়েবানা জানাজা পড়াবো, তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করব। প্রথম স্মৃতিচারণ হলো জনাব কমান্ডার চৌধুরী মোহাম্মদ আসলাম সাহেবের, যিনি কানাডা নিবাসী ছিলেন। 2020 সনের 2রা নভেম্বর তিনি ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1929-এ গুজরাওয়ালায় জন্মগ্রহণ করেন। গুজরাওয়ালা থেকে ম্যাট্রিক পাশ করেন, প্রথম স্থান অধিকার করেন। এরপর তালিমুল ইসলাম কলেজ এবং লাহোরের এফসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং বিএসসি করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ডক্টর আব্দুস সালাম সাহেবের তত্ত্বাবধানে ফিজিক্সে তিনি এমএসসি করেছেন। 1948 সনে ফুরকান ফোর্সে ভর্তি হন, কাশ্মীরে নিযুক্ত হন, যেখানে কাশ্মীর মুজাহিদের সনদ এবং কাশ্মীর স্বাধীনতার পদক তাকে দেয়া হয়। 1955 সনে তিনি পাকিস্তান নৌবাহিনীতে ভর্তি হন আর পাকিস্তান নেভাল একাডেমিতে ডাইরেক্টর আর স্টাডিজ কোহার্ট, ডেপুটি প্রেসিডেন্ট অফ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, ইসলামাবাদের নেভাল হেডকোয়ার্টার ডেপুটি ডাইরেক্টর, নেভাল এডুকেশন সার্ভিস ইত্যাদিতে তিনি বিভিন্ন পদে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। শিক্ষা খাতে নৌবাহিনীর নতুন স্কুল এবং কলেজ খোলার যে প্ল্যানিং দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নৌবাহিনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালনের সামর্থ্য লাভ হয়েছে। পাকিস্তান নৌবাহিনী থেকে অবসর গ্রহণের পর কানাডা চলে যান আর 1 বছর টরন্টো মিশন হাউসে ওয়াকফে আরজি করেন। এরপর 1993 সনে রিটায়ারমেন্টের পর জীবন উৎসর্গ করার আবেদন করেন। খলিফা রাবে রহমউল্লাহ তা গ্রহণ করেন আর তিনি 28 বছর জামাতের কাজ করেছেন, সার্ভিসেস দিয়েছেন। সেক্রেটারি জায়েদা, সেক্রেটারি রিস্তানাতা, এডিশন সেক্রেটারি মিশন হাউস, হোমিওপ্যাথি ক্লিনিকের সহকারী হিসাবে কাজ করেছেন। খুবই বিনয়ী এবং নম্রভাষী, বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন। সবার প্রতি স্নেহপূর্ণ ব্যবহার করতেন। রীতিমতো নামাজ পড়া, খেলাফতের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক এবং জীবন উৎসর্গ করার পর প্রতিটি মুহূর্ত জামাতের কাজে ব্যয় করার চেষ্টা করতেন। কিছুদিন থেকে খুবই অসুস্থ চলে আসেন। যখনই স্বাস্থ্য ভালো হতো মসজিদ চলে আসতেন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ধর্মসেবায় সক্রিয় ছিলেন। ছেড়ে যাওয়া পরিবারে তিনি স্ত্রী এবং 3 পুত্র রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে, আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, দয়া করুন। তার তার সন্তান সন্ততির মাঝে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত এবং জারি রাখুন। তার পুত্রবধূ নুসরত জাহা বলছেন, খুবই স্নেহশীল, দয়ালু এবং পূর্ণবান মানুষ ছিলেন। পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফে জিন্দেগির দায়িত্ব পালন করেছেন। আদর্শ স্বামী এবং পিতা ছিলেন। মৃত্যু পর্যন্ত সন্তানদের নসিহত করেছেন যে জামাত এবং আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা এবং রীতিমতো নামাজ পড়া একান্ত অবশ্য। সারা জীবন নিজেও তাহাজ্জুদ এবং নামাজ নিজে রীতিমতো পড়েছেন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া শাহিনা কমর সাহেবার, যিনি কমর আহমদ শফিক সাহেবের স্ত্রী, নেজারাত উলিয়া ড্রাইভার। তিনি শাহিনা কমর সাহেবা এবং তার পুত্র সমর আহমদ কমর 12 নভেম্বর দুপুর 1:15 এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় মোহতরমা বয়স ছিল 38 বছর। সমর আহমদের বয়স ছিল 17 বছর। শাহিনা কমর সাহেবা স্বামী, 2 পুত্র এবং কন্যা, 2 কন্যা এবং পুত্র ছাড়াও শোক সন্তপ্ত 3 ভাই রেখে গেছেন। তার কন্যা শাহিনা কমর বলছেন, আমার মা খুবই পুণ্যবতী ছিলেন, সবসময় আমাকে পুণ্যের নসিহত করতেন। নিজে প্রথমে নেক কর্ম করতেন, নেক কাজ করতেন আর সব প্রতিটি কথা আমার সাথে শেয়ার করতেন। তিনি বলতেন, মাশাআল্লাহ, জামাতের কাজের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল, আগ্রহ ছিল। সব কথা নিজের আমাকে বলতেন। তিনি বিশেষ কথা যা বলেছেন,
কিন্তু জামাতের কাজের প্রতি তার সুগভীর আগ্রহ ছিল এবং সেবার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। তার স্বামীও লিখেছেন, শিক্ষা দীক্ষা স্বল্প হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে ঘর সাজিয়েছেন, সন্তানদের খুব সুন্দরভাবে তরবিয়ত করেছেন। তার তার পুত্র সামর আহমদ কমরের কথা বলছেন। কমর আহমদ শফিক সাহেবের পুত্র মায়ের সাথে ইন্তেকাল করে। তালিবুল ইসলাম কলেজে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র ছিল। আল্লাহ তালার কৃপায় পড়ালেখায় ভালো ছিল। খোদাবুল আহমদিয়ার সাথে উৎসাহ উদ্দীপনার সাথে দায়িত্ব পালন করতো। জামাতি কর্মে খুব সক্রিয় ছিল। যখনই জয়ীমের পক্ষ থেকে ডাক আসতো তাৎক্ষণিকভাবে সব কাজ ছেড়ে দিয়ে ছুটে যেতেন। তার পিতা লিখছেন যে অনেক সময় 3-4 দিন আমি সফরে বাইরে থাকতাম। আমাকে বলতেন যে আপনি চিন্তা করবেন না, আমি ঘরের দেখাশোনা করব, আপনি নিশ্চিন্তে নিজের দায়িত্ব পালন করুন। আর বাস্তবে এমনই ছিল, খুবই দায়িত্ব জ্ঞানশীল পুত্র ছিল আমার। সামর আহমদ কমরের বড় বোন বলছেন, আমার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। তার আদৌ রাগ ধরতো না, কোনো সময় বকা দিলেও রাগ করতো না আর অসন্তুষ্ট হতো না, বরং ভাই বোনকে খুব ভালোবাসতো। ছোট ভাই বোনও এ কথাই লিখেছে, আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, দয়াদ রহন, পুরো পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, মনোবল দিন। ছোটদেরকেও তাদের পিতাকেও আল্লাহ তাআলা ধৈর্য দেন, মনোবল দেন। তার এক পুত্র এবং তার স্ত্রী ইন্তেকাল করেছেন। পরবর্তী জানাজা শ্রদ্ধেয়া সাইদা আফজল খোখর সাহেবার। তিনি আফজল খোখর শহীদের স্ত্রী। তিনি আশরাফ মাহমুদ খোখর শহীদের মা ছিলেন। তার স্বামীও শাহাদাত বরণ করেছেন আর পুত্র 12 সেপ্টেম্বর 2020 কানাডায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী এবং পুত্রের শাহাদাতের পর কঠিন পরিস্থিতির তিনি সম্মুখীন ছিলেন, কিন্তু প্রতিটি কঠিন পরিস্থিতি ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন। আত্মমর্যাদা বোধ নিয়ে জীবন কাটিয়েছেন, কখনো অভিযোগ করতেন না। 3 মেয়ের বিয়ের দেওয়ার দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর পূর্বে তার আরেক যুবক পুত্র আসিফ মাহমুদ খোখরের আকস্মিক মৃত্যু বেদনা তাকে সহ্য করতে হয়েছে, তখনও পরম ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য প্রদর্শন করেছেন। সব আত্মীয় স্বজনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতেন। অতিথি পরায়ণ ছিলেন, দরিদ্রের লালনকারী ছিলেন। খেলাফতের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল। বিভিন্ন জামাতি তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। সারা জীবন পিতামাতা, শহীদ স্বামী, পুত্র এবং পরিবারের অন্য সবার পক্ষ থেকে সদকা খায়রাত করেছেন। তার পিতামাতা জনাব মির্জা ফজল করিম সাহেব এবং সুগরা বেগম সাহেবা ইসলাম এবং আহমদিয়তের নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত। তিনি শ্রদ্ধেয় মির্জা মুজিব এবং মির্জা ফজলুর রহমান পূর্ব লন্ডনের মিস্টার ফজলুর রহমান সাহেবের সবচেয়ে বড় বোন ছিলেন। লাহোরের মুবারক খোখর সাহেবের বড় ভাবি ছিলেন। মুবারক সিদ্দিকী সাহেবের খালা ছিলেন। তিনি আল্লাহর কৃপায় মুসিয়া ছিলেন। তিনি ছেড়ে যাওয়া পরিবারে এক পুত্র এবং 3 কন্যা তৈয়বা কুরেশি, তাহেরা মাজাদ এবং সামিনা খোখর তার পেছনে রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন, সন্তানদেরকে মায়ের পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.